সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে লাখো মানুষের আগমন। যেদিকেই যাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তামিল দেখে বুঝে ফেলেছেন আজকের ব্লগটি কি হতে যাচ্ছে। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, তাই গাজীপুর থেকে চলে যাচ্ছি ঢাকা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। সকাল সকাল বাসা থেকে বাইর হয়ে চলে আসলাম গাজীপুর মেইন রোডে কলম্বিয়া। দেন এখান থেকে একটা বাসে উঠে পড়লাম সোনার বাংলা, যেটা ময়মনসিংহ থেকে আসে সবসময়। যাই হোক, কোনো কপালে একটা সিট পাইছি, পিছনে গিয়ে বসছি, তো এদিক দিয়ে অনেকজনে দাঁড়িয়ে যাচ্ছে। ফাইনালি টঙ্গী পার হয়ে চলে আসলাম আমরা হোটেল রেডিসনের সামনে। রেডিসন থেকে হালকা একটু সামনে আগাইতে এদিকে এখান থেকে গাড়ি সব জ্যাম লেগে গেছে, এখান থেকে গাড়ি দিয়ে যাওয়া যাবে না, তার জন্য কি আর করার হেঁটে চলে যাচ্ছে। যেহেতু পুরো রাস্তা জ্যাম থাকার কারণে কি আর করার হেঁটে যাওয়া লাগতেছে। তো মনে মনে একটা কথা ভাবতেছি, এখান থেকে অন্য একটা গাড়ি ম্যানেজ করতেই হবে, তা না হলে এত রাস্তা হেঁটে যাওয়া যাবে। দেন মনে মনে যা কথা ভাবতেছিলাম তা পেয়ে গেলাম একটি গাড়ি, তার জন্য এই গাড়িতে উঠে চলে যাচ্ছি একটু সামনে, পথ যেটুকুই যাওয়া যায়। অন্যদিকে গাড়ি দরজা দিয়ে দেখতেছিলাম কত মানুষ হেঁটে যাচ্ছে। দেন এই গাড়ি দিয়ে আমরা বেশি দূর লাগাত যেতে পারবো না, কারণ তারা ইউটার্ন নিয়ে তাদের বাসায় চলে যাবে। ফাইনালি ওই গাড়ি থেকে নেমে এখন হেঁটেই চলে যাচ্ছি আমরা। সামনে আগাইতেই ভাবলাম যে উজুটা করে নেই, সামনে তো পানি নাও পেতে, তার জন্য এত আগে এখান থেকে উজুটা করে নিলাম। দেন এখান থেকে আমাদের ওজোটা সম্পূর্ণ করে এখন আমাদের আবার হাঁটা শুরু হয়ে গেল, গন্তব্যস্থল পর্যন্ত হাঁটতেই হবে। সামনে যেতেই দেখি যে ট্রেন যাচ্ছে, তো ট্রেনের জন্য এখানে সবাই 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়াইতেই দেখি এত মানুষের ভিড় পড়েছে এই জায়গায়, যা একটু পরেই দেখতে পারবেন। ট্রেন যাও মাত্র সবাই আবার জার্জির মতো হাঁটা শুরু করে দিল। সামনে আগাইতেই দেখি এত পরিমাণ গাড়ি, এখান থেকে আর সামনে আগাইতে পারে না, রাস্তা স্টপ করে দিয়েছে। এখান থেকে সামনে একটু আগাইতেই দেখি যে বাবু ভাই হাতে নিচে অনেক করে বেশ, যা আমার এখানে একটা লাগাইছি আর বাবু ভাইয়ের এখানে একটা লাগাইছি। দেন ফাইনালি আমরা পুরান এয়ারপোর্টের সামনে দিয়ে হেঁটে হেঁটে সামনের পথ আগাচ্ছিলাম। সামনে যতই আগাচ্ছিলাম না কেন ততই রাস্তা শেষ হচ্ছিল না। এক পর্যায়ে আমি বাবু ভাইকে বলতেছিলাম যে ভাই আর কত দূর, বাবু ভাই শুধু বলতেছিল যে সামনে এসে। ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম, আর অল্প কিছু দূর এখান থেকে বাকি আছে। যেহেতু আমরা গাজীপুর থেকে গিয়েছি, তার জন্য আমাদের আর একটু হাতে বেশি সময় নিয়ে দরকার ছিল বাইর হওয়া। এখন আমরা মানুষের জন্য আর মাঠের ভিতর প্রবেশ করতে পারবো না, আমাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করতে হবে। ফাইনালি এখানে আসার পরে এত মানুষ দেখলাম, আমার মনে হয় না বাংলাদেশে এমন আর কোনো জানাজা হয়েছে যার মধ্যে এত মানুষ হয়েছে। মরহুম বেগম খালেদা জিয়ার নাম স্মৃতির পাতায় লেখা থাকবে বাংলাদেশে, যা আমাদের এই জাতি কোনো সময় ভুলতে পারবে না স্মৃতির পাতা দেখে। মরহুম বেগম খালেদা জিয়ার জন্য সবাই অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। শতবার চেষ্টা করার পর সামনের দিক যেতে পারতেছিলাম না, তো পরে ভাবলাম যে কোনো এক সাইডে দাঁড়িয়ে যাই নামাজ পড়ার জন্য। সবাই সারিভাবে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করার জন্য। দেন অন্যদিকে সংসদ ভবনের আশেপাশে দিয়ে যত রাস্তাঘাট ছিল সব ব্লক হয়ে গেছে, এবং কি এখন পর্যন্ত অনেকজন দাঁড়ানোর জায়গাও পাচ্ছিল না। মৃত্যু প্রতিটি মানুষের জীবনে একবার না একবার আসবে, তাই আমরা সবাই মৃত্যু স্মরণ রেখে কাজ করে যাব, এবং কি সবসময় চেষ্টা করব ভালো কাজের দিকে যাওয়ার জন্য। ফাইনালি মাইক দিয়ে অ্যানাউন্স করে দিছে লাইনগুলো সোজা করে নিন, এখনই নামাজ অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জানাজার নামাজ শেষ হলো। এখন আমরা আমাদের বাসার দিক রওনা দিয়ে দিলাম। গাজীপুর থেকে গিয়েছিলাম বাসে, তো অনেক জায়গায় হেঁটে যাওয়া লাগছে, তো এখন আমরা আর বাসে যাব না, এখন যাব আমরা মেট্রো করে। আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন, এখান থেকে উঠতে পারবো না কারণ এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ, তার জন্য আমরা সামনেতে চলে গেলাম। সামনে মেট্রো আগারগাঁওতে প্রচুর পরিমাণ মানুষ ভিড় থাকার কারণে মেট্রো নাকি ওই দিন ফ্রি করে দিল, আমাদের কি কপাল। দেন উপরে এসে দেখি এত পরিমাণ মানুষ আসছে সবাই মেট্রো দিয়ে যাওয়ার জন্য। যেহেতু আজকে ফ্রি করছে তার জন্য তো ভাড়া লাগবে না, তার জন্য প্রচুর পরিমাণ মানুষ চলে আসছে মেট্রো ভ্রমণ করার জন্য। ফাইনালি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে উঠে গেলাম একটার মধ্যে। দেন উঠে তো গেলাম, এখন দেখেন যা অবস্থা শুরু হলে মনে হচ্ছে এই চাপের মধ্যে মরেই যাবো, আর বেশি দিন বাঁচবো না। দেন একটু বেশি কষ্ট হচ্ছিল, যাই হোক কিছুই করার নাই, মেনে নিতে হবে যেহেতু আজকে মেট্রো ফ্রি করছে। দেন দেখতে দেখতে আমাদের আগারগাঁও থেকে আমাদের মেট্রো ছেড়ে দিছে। দেন আমাদের যাত্রা হচ্ছে উত্তর পর্যন্ত, আমরা লাস্ট পর্যন্ত যাব। দেন আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানা।